আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। সেটা হচ্ছে যে সৌদি আরবে আজকে নিজেকে মনে হচ্ছে যে একজন কপিল, মানে একটা কোম্পানির ওনার মনে হচ্ছে। আর কেন মনে হচ্ছে সেটা হচ্ছে এই হচ্ছে তার প্রমাণ। মানে এটার জন্য মনে হচ্ছে যে একটা ইকামার কার্ড আমার হাতে। আমার পাশে আছে রুবেল ভাই, ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, নাকি রুবেল ভাই? মানিকগঞ্জ সিংগাইর উপজেলা বা থানা। উনি আমার এখানে আসছে কাফেলা হওয়ার জন্য। আর উনি সায়াক খাস, মানে হাউস ড্রাইভারে চাকরি করতো অনেক বছর। এর আগেও মনে হয় চাকরি করে গেছেন না? কত বছর ছিলেন এর আগে? আগে ছিলাম 4 বছর। আচ্ছা, পরে খরচ নেওয়া গেছে, একবারে দেশে যাই, আবার নতুন বিষয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা। পরে ওই কপিল ঝামেলা করে, ঝামেলা ঝামেলা করার কারণে পরে এই জায়গায় আর কি কাফালা হয়েছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা। আপনি তো এখন যে কাফেলা হয়েছেন, আপনি কাফেলাটা কিন্তু সরাসরি আমাদের কোম্পানি, মানে আমার কোম্পানিতে, আমার যে ইনভেস্টর লাইসেন্স দিয়ে এসে যেই কোম্পানিটা আমরা খুলছি, ফয়সাল ইউনিক সার্ভিস কোম্পানি লিমিটেড, সেই ফয়সাল ইউনিক সার্ভিস কোম্পানি লিমিটেডে উনি কাফেলা হয়েছে। আর সমস্যা হচ্ছে সায়াক খাসের যে সমস্যা, মানে হাউস ড্রাইভারদের বা আমিন মঞ্জিল, তাদেরকে কেন কাফেলা করাইতে চাই না দেখেন। 3 দিন যাবৎ এখানে ঘুরতেছি যাওয়া যাতে, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র তারা এটা অ্যাপ্রুভ করে না। কারণ হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারদের ট্রান্সফারের জন্য মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে কিন্তু অ্যাপ্রুভ করতে চায় না। আর এটা অ্যাপ্রুভালের জন্য সরাসরি কোম্পানির ওনারকে আসতে হয় মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রে, মানে যাওয়া যাতে সরাসরি আসতে হয়। আর যেহেতু আমি কোম্পানির ওনার, আর সেহেতু আমাকে এখানে আসতে হয়েছে। আজকে নিয়ে 3 দিন যাবত আসতেছি। আর আমি এই সেক্টরটাতে একেবারেই নতুন, এটা সম্বন্ধে তেমন বেশি জানা নাই, আইডিয়া নাই, যেই কারণে আমার একদিনের কাজ 3 দিনে করতে হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে এরকম হবে না। আর ডোমেস্টিক ওয়ার্কার পজিশনে যারা আছেন, মানে পেশায় যারা আছেন, তাদের কাফেলাটা করানো অনেক কষ্ট হয়ে যায়। আর যেই জন্য আমি কাফেলাটা করাইতে চাই না। তবে এখানে সরাসরি আসলে একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে ফিজিক্যালি সব কিছু করা যায় একেবারে সাথে সাথে। এই যে দেখেন, ইকামার কার্ডটা সহ ওনারা কিন্তু দিয়ে দিচ্ছে আমার হাতে। আর এইটা একমাত্র আমি ছাড়া অন্য কারো হাতে দিবে না এই জিনিসটা। আর আমি ছাড়া, আমাকে ছাড়া ওনার ট্রান্সফার কেউ, মানে ট্রান্সফার কমপ্লিট কেউ করাতে পারবে না যদি আমি না করাই। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এটা হচ্ছে আল্লাহর প্রতি কিভাবে শুক্রিয়া আদায় করব সেটা মানে প্রকাশ করার মতো না। আজকে এতটা আনন্দ লাগছে, কারণ যে নিজেকে একজন কফিল বা নিজেকে একজন মালিক হিসেবে মনে হচ্ছে। তবে আসলে আমি মালিক হিসাবে থাকতে চাই না, ভাইয়ের মতো বা বন্ধুর মতো হয়ে থাকতে চাই। যাই হোক, এই যে রুবেল ভাই, এই কামাটা আপনার হাতে, বাম হাতে দিলাম, কিছু মনে করবেন না। আপনি পাইছেন, এই যে দেখেন ইকামার মধ্যে কি ট্যাক্সি ড্রাইভার লেখা আছে, সায়াক সায়রা উজরা লেখা আছে। এই যে এটা হচ্ছে সায়াক সায়রা উজরা, মানে হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, ঠিক আছে? মেহানা একেবারে চেঞ্জ হয়ে ইকামার নতুন কার্ড বের করে তারপর নিয়ে আইসা পড়ছি এখন। মানে এইটা আমার প্রথম অভিজ্ঞতা, আর এইরকম অভিজ্ঞতা আমার আগে পড়ে নাই। আর হচ্ছে এই কাজটা কোনো সৌদি কফিলের ধারায় কখনোই এত ইনস্ট্যান্টলি করানো সম্ভব না। কেউ করে দিবে না এইভাবে, কেউ না। তারা কোনো ওয়াস্তা, তারপরে হচ্ছে কি বলে এটা, তাদের যে উকিল থাকে ওদেরকে পাঠায়, এইভাবে মানে করতে চায়। আর তারা সায়াক খাস করাইতেই চায় না। বিভিন্ন কোম্পানিতে কাফেলাগুলা সায়াক খাসদেরকে কাফেলা করাইতেই চায় না। যাই হোক, উনি আমার কাছে আসছে আর আমি ওনাকে কাফেলা করাইছি। আমার কাছে ভ্যাকেন্সি আসছিল অ্যাভেলেবেল, যেই জন্য করাইছি। আর নিজেও একটা অভিজ্ঞতার জন্য, প্লাস উনিও অসহায় মানুষ, এর আগে 4 বছর এখানে থাকছে বা কিছু করতে পারে নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল যে দেশেই চলে যাবে যদি কিছু না করতে পারে, নাকি রুবেল ভাই? এরকম কিছু একটাই তো সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সিদ্ধান্ত ওনার এরকমটাই ছিল যে যদি ভালো কিছু নাই করতে পারে বা আমার এখানেও যদি চান্স না পায়, তাহলে দেশেই চলে যাবে। তো এই জন্যই বলবো, যারাই বাংলাদেশ থেকে আপনারা আসেন, সবাই একটু বুঝে শুনে একটা ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন। যদি আপনার ইচ্ছা থাকে বাইরে কাজ করার, মানে কোনো কোম্পানিতে কাজ করার, তাহলে অবশ্যই কোম্পানির ভিসায় আসেন।
যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে কাজ করবেন, বাসাবাড়ির কাজ করবেন, তাহলে বাসাবাড়ির কাজে আসেন। এক একজনের রুচি হচ্ছে এক এক রকম, এক একজনের ইচ্ছা এক এক রকম। কিন্তু এরকমভাবে আসার পরে বাইরে কাজ করবেন, তারপরে পেশা পরিবর্তন হয় না, কাফেলা কমপ্লিট হইতে চায় না, এগুলো খুবই ঝামেলা। সো যদি কেউ ট্যাক্সি চালাইতে আসতে চান, সরাসরি কোম্পানির বিধায় ট্যাক্সি কোম্পানির বিধায় চলে আসেন। যদিও খরচটা একটু বেশি, কিন্তু পেরাশানিটা অনেক কম। এবারে যে ওনার যে খরচটা হয়েছে, আরও খরচ তো বাকি আছে। লাইসেন্স বানাইতে হবে, কাফেলা কমপ্লিট করলো 4,000 4,500 রিয়াল, হ্যাঁ 4,500 রিয়াল। তো আসলে অনেকেই আমার এখানে ভিসা নিয়ে আসতে চায়। অনেকে আমাকে ফোন করার পরে কিছুদিন পরে বলে যে ভাই আমি আসতেছি, অন্য কোনো ভিসা দিয়ে আসতেছি, আসার পরে আপনার এখানে কাফেলা করায় নেবেন আমাকে। তো এরকম অনেকেই করছে। আবার অনেকে ডাইরেক্ট এখানে চলে আসছে, আসার পরে বলতেছে ভাই আমি তো যে কোনোভাবে চলে আসছি, এখন আমি আপনার সাথে কাজ করতে চাই, হ্যাঁ আপনার কোম্পানিতে কাজ করতে চাই, আমাকে কাফেলা করে নেন। তো আসলে এইটা হচ্ছে মানুষের বিশ্বাসের একটা অভাব, যেই কারণে এরকমটা হয়। তো এই যে যেমন দেখেন রুবেল ভাই, হ্যাঁ রুবেল ভাই, এই রুবেল ভাই উনি এই সায়াখাস মানে ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভারে উনি কত টাকা খরচ করে আসছেন ভাই? আপনি কত টাকা খরচ হচ্ছে? 5.5 লাখ টাকা বাংলাদেশে খরচ হয়েছে। এদেশে আসার পরে ইকামা নিজে বানাইছি 6 লাখ টাকা, মোট 6 লাখ টাকা খরচ। মানে 6 লক্ষ টাকা খরচ করে হাউস ড্রাইভারে উনি আসছে, হাউস ড্রাইভারের বিষয়, যেখানে সর্বোচ্চ খরচ 2.5 থেকে 3 লক্ষ টাকা, একেবারে বাংলাদেশের খরচ টরচ সহ সর্বোচ্চ 2.5 থেকে 3 লক্ষ টাকা। আর সেই জায়গার মধ্যে উনি 6 লক্ষ টাকা খরচ করছে, তারপরে ওইখানে সুবিধা না করতে পারে সিদ্ধান্ত নিচ্ছে যে দেশে চলে যাবে। আর ওই মুহূর্তে ওনার যোগাযোগ হয়েছে আমার সাথে। যাই হোক, এটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা, আমার সাথে যোগাযোগ হয়েছে। এখন আমার এখানে কাফেলা হইতে আবার প্রায় 4-5 হাজার রিয়ালের মতো খরচ, বাংলাদেশের টাকায় প্রায় 1,60,000-1,70,000 টাকার মতো। তাহলে দেখেন যে একটা মানুষ যখন 7 লক্ষ 7.5 লক্ষ টাকা খরচ হয়ে যায় এই পর্যন্ত আসতে, আমরা কিন্তু এত টাকা এখন নেই না। আমাদের কিন্তু আগের মতো না, কারণ হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানি, আমরা খুব অল্প খরচেই এখানে নিয়ে আসতে পারি, খুবই অল্প খরচে। উনি যে খরচ করছে এর থেকেও অনেক, প্রায় 2-2.5 লাখ টাকা কম খরচ হবে আমাদের এখানে আসতে। এই খরচে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আর আসার পরে সাথে সাথেই আমরা 1-2 দিনের ভিতরেই ইকামা তৈরি করে ট্রেনিং করানোর পরে গাড়ি দিয়ে দিই। লাইসেন্সে ভর্তি করানোর ইয়েগুলা সব প্রসেসিংগুলাই আমরা চেষ্টা করি করার জন্য। তো এই হচ্ছে আমাদের এখানের সিস্টেমটা। তো যে সর্বোপরি যে কথাটা বলবো সর্বশেষ, যে আপনারা যারা সৌদি আরবের মক্কাতে, বিশেষ করে মক্কাতে ট্যাক্সি চালানোর জন্য আগ্রহী, ট্যাক্সি চালানোর জন্য আসতে চাচ্ছেন, আমাদের এখানে আসতে হবে এরকম কোনো কথা না। তবে বুঝে শুনে ভালো একটি জায়গায় আসবেন, ভালো একটি কোম্পানিতে আসার চেষ্টা করবেন, যাতে করে আপনারা ভালো থাকতে পারেন। কারণ অনেকে আমার সাথে যোগাযোগ করেন, আসার পরে সমস্যায় পড়েন বেশিরভাগ লোক, আর আমার সাথে যোগাযোগ করেন, ওই সময় আমার এখানে ভ্যাকেন্সি থাকে না, আমি আপনাদেরকে হেল্পও করতে পারি না অনেক সময়। এটা আবার অনেক সময় অনেককে করতে পারি, যেমন এই যে রুবেল ভাই, ওনাকে করতে পারছি, আলহামদুলিল্লাহ আমার নিজের কাছেও ভালো লাগছে। সো সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।